এ মৌবাড়ির যুব সমাজ, মৌবাড়ির মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার জিহ্বাটা আটকা পড়ে যায়। এই জায়গার মধ্যে শুধু শেষ না, এবার বান্দার মুখ যখন বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে। তখন বান্দা চোখ দিয়ে আজরাইলের দিকে তাকানোর সময় আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর চেহারার দিকে তাকাইলে বান্দার চোখগুলো একবারে কপালের দিকে চলে যায়, মানে বান্দার চোখগুলা উল্টে যায়। এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে, ওই বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার গাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের সাহারকগুলা ছিঁড়ে যাবে। এবার বান্দার পুরাটা শরীর একবারে টান টান হয়ে যাবে, বান্দার শরীর শক্ত হয়ে যাবে। ওই বান্দার দেহ থেকে রূহটা আলাদা করে নিয়ে যাবে আজরাইল ফেরেশতা। কিন্তু জানো যখন আজরাইল ফেরেশতা বান্দার শরীর থেকে রূহটা আলাদা করে নিয়ে যাবে, আজরাইল বান্দার শরীর থেকে রূহটা নেওয়ার সময় এমন কষ্ট হবে, বলে কেমন কষ্ট হবে বলেন না গো। এই কষ্টের কথা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বর্ণনা দিতেছে। বলে কষ্টটা হবে কেমন শুইনা না, বলে নবী গো কেমন কষ্ট হবে আপনি বলেন না। আমার নবী কয় উম্মতের দলেরা শোনো রে, আমি নবীর রূহ মুবারক যখন আজরাইল নেওয়ার জন্য আসছিল, আমি নবীর রূহ মুবারক এখনো নেয় নাই, শুধু আজরাইলের ডান হাতের অংশটা আমি নবীর বুক মুবারকের উপরে রাখলেন। রাখার সাথে সাথে আমি নবী একটা চিৎকার মারলাম আল্লাহ বলে, এ আজরাইল আমার বুকের উপরে যে তুমি হাতটা রাখলা কেন রে, কারণটা কি বলবানি? আমার কাছে মনে হইতেছে সব বড় বড় পাহাড়গুলো আমি রহমতের নবীর বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, কেন এমন মনে হয়? বলে আজরাইল তোমার হাতের ওজনটা বড় ভারী, আজরাইল তোমার হাতের ওজনের বাটটা আমি নবীর বুকের উপরে তুমি এমন ভাবে চাপায়া দিলা। হায়রে আমার মুসলমান, হায়রে আমার নবীর উম্মতের দলেরা, এবার যখন আজরাইলের এই কথাটা এই কাজটা করবে, আপনার বুকে হাতটা রাখলে আপনার কাছে বড় কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই জগতের মানুষ রে শোনো রে, মানুষ মারা যাওয়ার সময় অবস্থাটা কেমন হয়? বলে কেমন অবস্থা হয় আপনি বলেন না। বলে অবস্থাটা কেমন হয় জানুনি রে, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত বকরিকে, একটা জীবিত পানিরে লটকে দিয়ে চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই জীবিত পানির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমলের শরীর থেকে রূহটা বাহির করার সময় ওই বেঈমান বেআমলের তত কষ্ট হয়। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। বেঈমান বেআমল যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মেরে খায়, যারা মিথ্যা বলে, যারা গালিগালাজ করে, যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, যারা পরের সম্পদ লুট করে খায়, এই মানুষগুলা মারা যাওয়ার সময় রুহু যখন কবজ করবে তার শরীর থেকে জীবিত ছাগল, মানে ছাগলটা যেটা জব করা হয় নাই লটকে দিচ্ছেন, চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ছাগলের যত কষ্ট হবে ওই মানুষগুলার তত কষ্ট হবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়েন না এটা আপনার বিষয়, আপনি রোজা রাখেন না এটা আপনার বিষয়, আপনি হারাম খান, সুদ খান, ঘুষ খান, এটা আপনার বিষয়। যদি মরার সময় কষ্ট পাইতে চান, এ বাবা মৌবাড়ি এলাকা সহ লাখা এলাকায় সুদখোর নাই, ঘুষখোর নাই। আমরা সমাজের মানুষ তো সুদখোর ঘুষ করে ধরে সভাপতি বানায় মসজিদের, কথা কয় না আছে না নাই? আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষ করে ধরে মসজিদে সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাথা পরে দায়িত্ব দেয়, কথা কন না আছে না নাই বাবা? আপনারা কথা বলতে হবে। আপনাদের কি কষ্ট হইতেছে, কোনো অসুবিধা হইতেছে? আমি কিন্তু যখন মাইক ধরছি এনে ফোলা বইয়া ছিল 3টা মাত্র। এ মুসলমান ইমানদারেরা,
একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে যত কষ্ট হয়, বাদে লোকগুলা, বেআমল লোকগুলা, গায়রে ইমান লোকগুলার এমন কষ্ট হয়। এবার রহমতের নবীজি বলতেছে শুধু কষ্ট না, যখন একটা মানুষের শরীর থেকে রূহটা নিয়ে যাওয়া হয়, শরীর থেকে রূহটা নেওয়ার পর ওই আজরাইল ফেরেশতা যখন রূহটা নিয়ে তাড়াতাড়ি যায়, এবার রূহ আজরাইলের সঙ্গে কথা বলে, আজরাইল তুমি আমার রূহটা কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার রূহ এত তাড়াতাড়ি নিতা না। এবার আজরাইল বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইলের ডান হাত দ্বারা বান্দার রূহটার বাম হাতে নিয়ে আজরাইল তার নাকের মধ্যে একটা কাপড় লাগায় দিবে। নাকের মধ্যে যখন কাপড়টা লাগায় দিবে রে বাবারা, এবার আজরাইলে বেঈমান বান্দা, বেআমল বান্দা, বান্দার রূহটারে নিয়ে যাবে প্রথম আসমানের মধ্যে। প্রথম আসমানে নেওয়ার পরে ওই প্রথম আসমানের মধ্যে অসংখ্য ফেরেশতারা ওই বান্দার রূহুর দিকে থু নিক্ষেপ করবে। কিরে হুজুর, বান্দা তো মারা গেছে, মারা যাওয়ার পরে ফেরেশতারা কেন থু নিক্ষেপ করবে? আজরাইল প্রশ্ন করবে, এরে এ ফেরেশতারা তোমরা কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করতেছ? বলে অন্য কোনো কারণ না, কারণ বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে আমরা দুর্গন্ধ সহ্য করতে না পাইরা আমরা থুতু নিক্ষেপ করতেছি। আজরাইল তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলা? বলে আমি যখন রূহ কবজ করলাম বান্দার ঠিক তেমন অবস্থা ছিল, আমিও বান্দার রূহ কবজ করতে বড় কষ্ট হয়েছে, এই জন্য আমি নাকের মধ্যে কাপড় লাগায় রাখছি। এই বেনামাজিরা, এই এলাকার হারামখোরেরা, এই এলাকার বদকাজ করনেওয়ালারা, মানুষের জমি দখল করনেওয়ালারা, ভাই বোনের সম্পদ দখল করনেওয়ালারা, মানুষের কাছে মিথ্যা কথা বইলা মানুষের টাকা পয়সা মাইরা দেনেওয়ালারা, এই সমাজের মধ্যে উদনে কম দেনেওয়ালারা, শুনে রাখো তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা মরার পরে তোমার এমন কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছে। শুধু তাই নয় রে, তাই নয় নবী গো, আপনার কাছে জানতে চাই আর কেমন শাস্তি রেডি করা আছে? বলে শুইনা লও রে জগতের মানুষের দলেরা, যখন বান্দা ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর ওই বান্দারে যখন সামনের দিকে নিয়ে যাওয়া হয়, বান্দারে সামনের দিকে নিতে নিতে ওই ফেরেশতারা দেখে সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, একটাই মাত্র দরজা খোলা, সেই দরজাটার নাম হলো জাহান্নাম, সেই দরজাটার নাম হলো জাহান্নাম। আইরে আমার মুসলমান, ওই জাহান্নামের দিকে যখন বান্দারে নিয়ে যাওয়া হয়, ওই জাহান্নামের দিকে বান্দারে নিয়ে যাওয়ার সময় বান্দার রূহটা যখন সেই জায়গার মধ্যে রাইখা দিতে চাইবে, কিন্তু বান্দার রূহটা ওই জায়গা গ্রহণ করবে না। এবার বান্দারে এমন ভাবে শাস্তি দেওয়া হবে রে, বলে হুজুর কতদিন পর্যন্ত শাস্তি দেওয়া হবে? আল্লাহর নবী বলে একটা জাহান্নামী ব্যক্তিরে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আইরে 3000 বছর, দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার একদিন, দুনিয়ার 5000 দিন, দুনিয়ার 500 বছর আর ওই জাহান্নামের একদিনের সমান। এই জন্য মনে রাখবো 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে তোমারে পুরাইবো। নবী গো কেমনে পুরাইবো আর কি ধরনের পুরানি পুরাইবো? কয় কেমন পুরানি পুরাইবো তোমরা শুইনা নাও রে জগতের মানুষেরা। এক নাম্বার, যখন তোমারে পুরাইবো ওই আগুনের একরকম কালার হবে না, জাহান্নামের আগুনের 3টা কালার হবে। বেশি উপরের কোনো ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9 10 হাদিসের কিতাব পড়লে পাওয়া যাবেন। আল্লাহর নবী বলে জাহান্নামের 1 নাম্বার আগুনের রং হইল লাল, 2 নাম্বার আগুনের রং হইল সাদা, 3 নাম্বার আগুনের রং হইল কালা। 1000 বছর বান্দারে লাল রঙের আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে বান্দার শরীরটারে আঙ্গার বানায় ফেলবে। হুজুর 5-10 মিনিট জ্বললেই তো বান্দার শরীরটা শেষ হয়ে
হয়ে যাবে। বলে না রে না, বান্দা শরীর যখন লয় হয়ে যাবে আবার আমার আল্লাহ তাআলা ফায়াকুন বইলা শরীরটা বানিয়ে শাস্তি দেওয়া শুরু করবে। এই দিনের পর দিন তোমার জ্বালাইব, দিনের পর দিন তোমারে পুরাইব। এবার জাহান্নামের আগুনের মধ্যে যখন এমন কষ্ট, 1000 বছর লাল আগুনে জ্বালায়া এবার 1000 বছর তোমার সাদা রঙের আগুনে জ্বালাইব। ওই সাদা রঙের আগুনে তোমার 1000 বছর জ্বালায়া এবার কালা রঙের আগুনে আরো 1000 বছর জ্বালাইব। 3000 বছর জ্বলার পরে ওই বান্দারে মাকানে তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করাইব। বান্দা যদি তোমারে কেউ মাত্র 3 মিনিট বেদ দিয়া বাইরায়, তোমার যদি দুনিয়াতে কোনো অন্যায় থাকে 3 মিনিটের বাড়িতে তুমি তোমার অন্যায়ের কথা স্বীকার করো, কথা কন্যা ঠিক কিনা? তুমি তোমার 3 মিনিটের মাইরের কারণে তুমি তোমার অন্যায়ের কথা স্বীকার করো। কিন্তু বান্দা 3000 বছর পর্যন্ত যখন আগুনের মধ্যে জ্বলবে, 3000 বছর পরে বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা বলো এবার কি বলবা? তার মানে বোঝা যায় যারা ঈমান নাই, যারা বেনামাজি, যারা হারাম খায়, যারা পরের হক খায়, যারা দুনিয়াতে অপকর্ম কইরা বেড়ায়, এই মানুষগুলারে কবরে গেলে আমরা তো কথার কথা বলে ফেলি। 3টা প্রশ্ন করব, জিনা আপনি অপকর্ম করবেন, প্রশ্ন করলেই কি আর না করলে কি? অপকর্ম করনেওয়ালা ব্যক্তির কবরে কোনো সওয়ালের জবাবও নাই, ডাইরেক্ট কবরে যাবে আর ডাইরেক্ট জ্বলা শুরু হয়ে যাবে। বলে হুজুর কেমনে গো, কেমনে জ্বলবো? আরে বান্দা 3000 বছর জ্বালায়া বান্দা তোমার এমন কঠিন শাস্তি দেওয়ার পরে তখন তোমার মাকানে তাকাসসুর নামক জায়গায় দাঁড় করে বলবে, বান্দা এবার কি বলবা বলতে পারো? বান্দার জবান দ্বারা 3 বার শব্দ ব্যবহার করবে, মোয়ে মোয়ে মোয়ে। বান্দা 3 বার বলবে পানি পানি পানি। 3 বার চিৎকার দিয়া পানির জন্য যখন বান্দা ডাকবে, বান্দারে কি পানি দেওয়া হবে? আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ রে সাহাবায়ে কেরাম, বান্দারে পানি দেওয়া হবে। ও মায়ার নবী গো, বান্দারে কেমন পানি দেওয়া হবে? বলে দুনিয়ার পানির মতো পানি দেওয়া হবে না। এ মুসলমান, দুনিয়ার একটা পানির মধ্যে একটা পোকা পড়লে তুমি পানিটা নিয়ে খাও না। দুনিয়ার কোনো পানির মধ্যে একটু ময়লা থাকলে পানিটা খাও না। সামান্য আয়রন দেখলো পানিটা মানুষ খাইতে চায় না। নবীজি যখন এই কথা বলেন, নবীজি মসজিদে নববীর মধ্যে বসা 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। আমার নবী ডাক দিয়া কয়, হে বান্দারে পানি দেওয়া হবে, তবে বান্দারে দুনিয়ার কোনো পানির মতো পানি দেওয়া হবে না। বান্দারে যখন পানি দেওয়া হবে, অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর পরে তাদের শরীরের চামড়া রক্তগুলা যে নিচে পড়ছে গইলা গইলা, ওই রক্ত এবং পুঁজগুলা একটা গরম লোহার পাত্রের মধ্যে নেওয়া হবে। আগুনের কয়লা যেমন উত্তপ্ত থাকে গো, এমন গরম উত্তপ্ত একটা পাত্রের মধ্যে নিয়া তখন রক্ত আর পুঁজ দিবে। হাদিস শরীফে রক্ত আর পুঁজরে কইছে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল দিবে বান্দাকে পান করার জন্য। বান্দা এই রক্ত এবং পুঁজগুলা নিয়া বান্দা যখন পান করতে যাবে, ওই বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার নবীজির হাদিস বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক বলে, আমি তাকায়া দেখলাম আমার নবীজির 40 জন সাহাবী বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে এই কথা শুনে, আর বাকি 30 জন গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত কষ্ট এত পরিশ্রম করা হবে, কিন্তু আপনি নবী বলেন না একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে ভালো কাজ করে করে ইন্তেকাল করবে তার অবস্থা কেমন হবে? আমার নবী বলতেছে আল্লাহর কোরআনুল কারীম থেকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয় আল্লাহু আকবার বলতে? মুসলমান আলো নাই দেখা মানুষ মনে করতেছে আপনার এখানে মানুষ নাই। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহু আকবার।
দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় নবী, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি বলেন না। বলে বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে যারা বদ কাজ করবে, বেঈমান থাকবে, তারা না কবরে যাওয়ার পর বড় কষ্ট পাবে, কিন্তু মায়ার নবী গো, যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে, যারা আমার আল্লাহরে ভালোবাসবে, নবীরে ভালোবাসবে, আল্লাহ নবীর মুহাব্বত অন্তরে রাখবে, নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, ওই মানুষগুলার কবরের মধ্যে কেমন অবস্থা হবে? বলে কবর তো পরে আমার আল্লাহ বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা, সবচাইতে উত্তম বান্দা। ও মায়ের নবী, আপনি বলেন না গো, বলেন না, দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাটা ইন্তেকাল কেমনে করবে? বলে বান্দা ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে বান্দা যখন মরবে, বান্দা বড় ঈমান নিয়ে মরবে, বড় আরামে মরবে। একটা ঈমানদার বান্দা, নামাজি বান্দার রূহ যখন আজরাইল কবজ করতে আসবে, একবার আসবে না, দুইবার আসবে না, তিনবার আসবে না, চারবার আজরাইল আসবে ঈমানদারের রূহ কবজ করার জন্য। কিন্তু আজরাইল চারবার আইসাও ঈমানদারের রূহ কবজ করতে পারবে না, কারণ ঈমানদার ঈমানের দৌলতে ধনী হওয়ার কারণে ঈমানদারের রূহ আজরাইল বাহির করতে বড় কষ্ট হয়ে যাবে। বলে হুজুর, আপনাদের কষ্ট হইতাছে কোনো? বলে হুজুর কেমন করে, কেমনে গো, কেমনে আমার আল্লাহ তাআলা ঈমানদার বান্দার রূহটা বাহির করব? বলে আজরাইলে সর্বপ্রথম ঈমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে, বুকটার মধ্যে হাতটা দিয়া ঈমানদার বান্দার রূহটা যখন বাহির করব গো, বান্দার রূহটা বাহির করতে হাতটা দেওয়ার সাথে সাথে ওই বুকের মধ্যে দিয়া দুইজন ফেরেশতা দাঁড়ায়া বলবে, রে আজরাইল, হে আজরাইল, শোনো রে আজরাইল, এই বুক দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন, কেন রূহ বাহির করা যাবে না? বলে আমরা দুইজন ফেরেশতা বান্দার আল্লাহ এবং রাসূলের মুহাব্বতের পক্ষ থাইকা বান্দার রূহ কবজে বাধা হইয়া দাঁড়াইলাম, তখন আজরাইলে বান্দার রূহ ঈমানদারের বুক দিয়া কবজ করবে না। এবার আজরাইল ঈমানদার বান্দার রূহ নেওয়ার জন্য চেহারা বরাবর বিওয়াজহিকান নূর, চেহারা বরাবর হামলা করবে, কিন্তু বান্দার চেহারা দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। এ মুসলমান, এ দুনিয়ার ঈমানদারের দল, ওই বান্দার রূহ যখন কবজ করতে পারবে না, বান্দার এই কপালের মধ্য থেকে আবার দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, এ আজরাইল, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, বান্দা সাজদা দিয়েছে, বান্দার কপালের মধ্য দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের সাজদা দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছে, এই জন্য বান্দার রূহ কবজ করতে পারবা না। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, এবার আজরাইলে বান্দার ডান দিকে হামলা করবে। বান্দার ডান দিকে হামলা করার সাথে সাথে বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে বান্দার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না। এবার আজরাইলে মুমিন বান্দা আমলওয়ালা বান্দার বাম দিকে হামলা করবে। বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, এ আজরাইল, বান্দার বাম দিক দিয়েও তো হামলা কইরা রূহ নিতে পারবা না। বলে কেন রূহ নিতে পারবো না? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সদকা, বান্দার দান সৎকার পক্ষ থেকে আমরা দুইজন ফেরেশতা বান্দার রূহ গ্রহণ করাতে আমরা বাধা হইয়া দাঁড়াইলাম। ও আল্লাহ গো, ঈমানদারের রূহটা কখন কবজ করা হবে? বলে ঈমানদারের রূহটা তখন কবজ করা হবে যখন ঈমানদার দুনিয়ার জমিনের মধ্যে পড়ে থাকবে, বান্দার বুকের মধ্যে হাতটা দিয়া আজরাইল যখন রূহ নিতে পারবে না, মুখের মধ্যে হাতটা দিয়া
বান্দার রুহুটা কবজ করতে পারবে না। যখন বান্দার ডাইনে বামে হাত দিয়া বান্দার রুহুটা কবজ করতে পারবে না, তখন ওই বান্দার রুহুটা কবজ করতে পারবে না বিদায় ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুর জন্য প্রহর গণবে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওই গাছের পাতা ছিঁড়া যাওয়ার পরে বান্দার হায়াত যখন শেষ হয়ে যায়, এবার বান্দার সামনে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া যাবে। মুমিন বান্দাটার সামনে যখন অসংখ্য ফেরেশতারা হাজির হয়ে যাবে, এবার মুমিন বান্দার রূহটা এমনে এমনে কবজ করবে না। বান্দার সামনে আজরাইল ফেরেশতা দাঁড়াবে। আজরাইল ফেরেশতা দাঁড়াইয়া মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য অপেক্ষা করবে। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো রে, আমার মুমিন বান্দা যেন মৌতের কষ্ট টের না পায়। কারণ বান্দা দুনিয়াতে বড় কষ্ট করে আমি আল্লাহরে রুকু দিতে সেজদা দিতে, বান্দা সেজদা দিতে বান্দার হাঁটুগুলাতে কপালগুলাতে ব্যথা পাইছে। বান্দারে মরার সময় কষ্ট দিস না রে, বান্দা যেন মরার সময় কষ্ট না পায়। বান্দা এই জন্যই তো এমন অবস্থা হয়েছে, বান্দা দুনিয়াতে আমল আখলাকের মাধ্যমে জীবন সাজাইছে। এ আজরাইল, এ আজরাইল, তুমি শুইনা রাখো, এই বান্দারে আর কোনো কষ্ট দিবা না। বলে, কেন কষ্ট দিব না বলেন না? এ বান্দা শুইনা রাখো, যাই না রাখো, যাই না রাখো। বান্দারে তোমার রূহটা যখন কবজ করতে আসবে আজরাইল, তোমার টের পাইবা না। আরে ইনজেকশন দেওয়ার সময় পিঁপড়ার কামড়ের মতো তো টের পায়, কিন্তু ইমানদার বান্দা টের পাবে না। হাদিসের বর্ণনা কানে বলতেছে, শোনো রে, একটা ছোট বাচ্চা দুধের জন্য যখন কান্নাকাটি করে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট্ট বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায় আরামসে, ইমানদার বান্দা মুখ দিয়া কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালিমা পড়বে, বান্দার মুখের বাতাসের সাথে বান্দার রূহটা হরণ করে নিয়ে যাবে। হায়রে মুসলমান, বান্দার রূহটা যখন হরণ করে নিয়ে যাবে, তখন বান্দা কোনো টের পাবে না। কিন্তু বেঈমান বান্দার এত কষ্ট হয়েছিল, ওই যে জীবিত ছাগলের মতো টাইনা চিরা ফেললে যেই কষ্ট, সেই কষ্ট। কিন্তু ইমানদার বান্দা তো সেই কষ্ট পায় নাই। ওই বান্দার রূহ যখন নেওয়া হয়েছে, বেঈমান বান্দা বলছে, তো তাড়াতাড়ি কই নে। আর ইমানদার বলবে, রে আজরাইল, এত আস্তে কেন নাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে এত আস্তে আস্তে নিতা না, আমারে আরো তাড়াতাড়ি আল্লাহর নিয়ামতের কাছে নিতা। কারণ আমরা আল্লাহ তাআলার নিয়ামতের জন্য পাগল পারা। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমার মুবারি আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 10ম সুন্নি মহাসম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, লাইটের আলোর বিঘ্নতার কারণে অনেকে বাড়ি ঘরে যাইয়া ঘুমায়, অনেকে রাস্তাঘাটে ঘুরে, অনেকে বাজার মেলার মধ্যে ঘোরাফেরা করে। মনোযোগ লাগে শুনো যারা আছো, মুমিন বান্দার রূহটা কবজ করার পরে মুমিন বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানের দিকে যাবে। কিন্তু বেঈমানের রূহটা নেওয়ার সময় আজরাইলের নাকের মধ্যে কাপড় লাগাইছিল, আসমানের ফেরেশতারা থুতু দিছিল, কিন্তু ইমানদাররে থুতু দিবে না। ইমানদারকে যখন আসমানের দিকে নিয়ে যাবে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, বন্ধুরা, শুধু স্বাগতম জানাবে না, বান্দার রূহ যখন আসমানের দিকে যাবে, এবার আমার আল্লাহকে আজরাইল ডাক দিয়ে বলবে, গো আল্লাহ, বান্দার রূহটা কি করব? বান্দার রূহ ডাইনে রাখবো না বামে রাখবো? বলে, জান্নাতের মধ্যে যাও। কেন গো আজরাইল, তোমার হাতে তো বান্দার রূহ থাকে না। ও বাবা, লাখাইয়ের বাড়িতে এমন অনেক জাতের মাছ আছে, এই মাছ হাত দিয়া ধরা যায় না, পিছতে ফুরা জায়গা, যেটা এখন আপনারা বাইং মাছ, আমরা কুমিল্লার বাসা তো এটা বাইং মাছই বলে।
আর ইমানদারের রুহুটা আজরাইল হাতে ধরে রাখতে পারবে না, আজরাইলের হাত থেকে চুইটা যাবে। এবার বান্দার রুহুটা নেওয়ার জন্য আজরাইল ফেরেশতা জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়ে দুইটা পেয়ালার পাত্রের মধ্যে রাখার চেষ্টা করবে। ইমানদার বান্দার রুহুটা কোনো জায়গার মধ্যে থাকবে না। হায় রে, ইমানদারের রুহুটা যখন কোনো জায়গার মধ্যে থাকবে না, এবার ইমানদার বান্দাটা রুহুটার নিয়ে আজরাইল আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ বান্দার রুহু তো কোনো জায়গায় থাকে না। আল্লাহ আজরাইলকে শুনে দিবে কোরআনুল কারীমের আয়াতটা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে, রে আজরাইল, তোমার কি ওই আয়াতের কথা স্মরণ নাই যেখানে আমি আল্লাহ বলেছি যারা মুমিন, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যায় তারা মরে না, বাল আহইয়াহুম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধেরা বোকা বোঝে না। এই জন্য আমার আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, রে আজরাইল, বান্দার রূহ আলমে আরো হয় রাখো না কেন? আল্লাহ আপনি তো বললেন ইমানদার বান্দা জীবিত, তাইলে ইমানদার বান্দা যেহেতু জীবিত, বান্দার রূহ কেন রাখবো? বান্দার রূহ তো আবার বান্দার দেহে ফিরিয়ে দিব। এবার আজরাইলে যাইয়া মুমিন বান্দার রূহটা আবার মুমিন বান্দার মধ্যে ফিরিয়ে দিবে। এই জন্য কোন মুমিনরা মরে না, মুমিনরা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে। এরা মরে না, এরা স্থানান্তরিত হয়, এরা জায়গা পরিবর্তন করে, এরা দুনিয়ার জগৎ থেকে এরা বরজকে আলমের জগতে চইলা যায়। ও মুসলমান, তুমি মইরা যাইবা, তুমি মরার পরে তোমার কবরের বাস পোষার আগে তোমার লাশ পইচা যাবে। এমন কি জীবন বানাইলা, এমন জীবন বানাও যেই জীবন বানাইছে হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন জীবন বানাও যেই জীবন বানাইছে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন জীবন বানাও যেই জীবন বানাইছে হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আল-ফেসানি সহ বড় বড় আউলিয়া কেরামেরা। এবার আপনারা বলেন, আউলিয়া কেরামের পথমতে জীবন সাজাই আমাদেরকে মুক্তি দিতে পারে কি পারে না? এ মুসলমান, আপনারা তো আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর অনেক ওয়াজি শুনেছেন। এই ওয়াজও শুনছেন, গাউসে পাকের দরবারে চোর চুরি করতে যাওয়ার পর গাউসে পাক তারে ওলি বানিয়ে দিছে। আরেকটা চোর গেছিল গাউসে পাকের দরবারে, যেই চোরটা চুরি করতে দেয়া গাউসে পাকের হাতে বায়াত হয়ে আসছে, বলে হুজুর কেমন চোর, এই চোরের ব্যাপারে আমার জানতে বড় ইচ্ছা হয়। ওই চোর সন্ধ্যা রাতে গাউসে পাকের দরবারে যাইয়া চুরি করবে অপেক্ষা করতেছে, কিন্তু আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি রাত্রবেলা ঘুমাইতেন না, উনি আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। গাউসে পাক যখন ঘুমায় না, ফজরের নামাজের আগবর্তী মুহূর্তে ওই চোর গাউসে পাকের ঘরের আড়াল থেকে বাইরে হইয়া গাউসে পাকের ঘর থেকে বের হইয়া যাচ্ছেন। এমন টাইমে হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছে, এরে ভাইজান কোথায় আসছি না, আবার কোথায় তুমি চলে যাও? ডাক দিয়া কয়, হুজুর আসছিলাম আপনার কাছে বায়াত হইতে। আসলে কি বায়াত হইতে আসছে না চুরি করতে আসছে? চুরি করতে আসছে। হুজুর ডাক দিয়া কয়, যাও কই তো বায়াত তো হও নাই। হুজুর আজকে দেইকা গেলাম, পরে বায়াত হব। না রে বাবা না, মানুষের হায়াত বেশি দিন থাকে না, আসো আমি তোমার বায়াতটা গ্রহণ করে দেই। সোরা কয়, যদি এখন বায়াত না গ্রহণ করি তাইলে গাউসে পাকের দরবার থেকে মাইর খাইয়া দেওয়া লাগবে। গাউসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী তার সামনে আনলেন, ওযু করাইলেন, দেখলেন তার গায়ের জামা কাপড়ে তো ভালা না। ওরে বাবা, বর্তমানের চোর তো একবারে ন্যাশনাল ইন্টারন্যাশনাল চোর। আগে যখন চোরেরা চুরি করত, ডাকাইতরা ডাকাইতি করত, আমার ছোটবেলার জীবনে আমি চোর ধরার পরে দেখছি লুঙ্গিটারে একবারে শর্ট প্যান্ট যেমন এমন ভাবে পইরা পুরা শরীরে বালা তেলের মতো ফিস্তা কি জানে মাহাইতো, মাহাইয়া তারপরে মানুষের ঘরে হিন্দি
দিত, এমন চোর আমি দেখছি। আহারে গাউসে পাকের দরবারে এমন চোরা ব্যক্তিটারে দেখা গাউসে পাক কয় তুমি তো এখন মুরিদ হওয়ার হালতে নাই, যাও ওযু বানাও। গাউসে পাক নিজে তারে ওযু বানায়া দিয়া গাউসে পাকের একটা পাঞ্জাবি পরায়া গাউসে পাকের একটা পাগড়ি লাগায়া কয় ডান হাতটা বাড়াও। ডান হাতটা বাড়ানোর পরে গাউসে পাক কয় দুইটা বিষয়ে তুমি আমার কাছে বায়াত নিবা। বায়াত মানে ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত মানে আবদ্ধ হওয়া, বায়াত মানে মিশে যাওয়া, বায়াত মানে একজন আর একজনের সাথে সংমিশ্রণ হওয়া। গাউসে পাক কয় তুমি ওয়াদাবদ্ধ হইবা। বলে কোন বিষয়ে? বলে তুমি আমার সাথে বলো আর মিথ্যা কথা বলবা না, 2 নাম্বার নামাজ ছাড়বা না। ওয়াদা করাইলো কয়টা? আপনার দেখি তো কয়টা? 2টা ওয়াদা করাইলেন। 1 নাম্বার তুমি কখনো মিথ্যা কথা বলবা না, 2 নাম্বার কখনো নামাজ ছাড়বা না। এবার চোরা ব্যক্তিটা কই হুজুর ঠিক আছে, আর কখনো আমি মিথ্যা বলবো না, আর কখনো নামাজ ছাড়বো না। তো চোরের স্বভাব তো চুরি করাই থাকে। গাউসে পাকের দরবার থেকে বের হইয়া চিন্তা করে রে ফজরের ওয়াক্ত এখনো বাকি, আজকে রাত্রে চুরি করতে পারলাম না, আসলাম চুরি করতে হইয়া গেলাম বায়াত। এবার সামনে যাইতে যাইতে ওই এলাকার বড় বাদশার বাড়ি দেখা মনের মধ্যে আবার আরেক চিন্তার উদয়। আরে ওই বাড়িতে পারি নাই, কি হয়েছে? বাদশা মানুষ, রাতের শেষ ভাগেই তো ঘুমায়, এরার বাড়িতে চুরি করলে মনে হয় ভালো করে চুরি করা যাবে। এই কথা চিন্তা কইরা সামনের দিকে অগ্রসর হয়। দারোয়ানটা হঠাৎ করে সজাগ হওয়ার পর জিজ্ঞাসা করে কে গো আপনি? বলে তোমার বাড়িতে, তোমার বাদশার বাড়িতে যাই চুরি করতে। দারোয়ান কয় এত লম্বা, ওই যে গাউসে পাক পাঞ্জাবি পরাই দিছিল, পাগড়ি লাগাই দিছিল, এত লম্বা পাঞ্জাবিওয়ালা আর পাগড়িওয়ালা উনি নাকি চুরি করতে যায়। তার মানে উনি বুঝতে পারলেন ওই দারোয়ান মানুষটা, উনি বলতেছেন না হয়তো বা আমার বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী অথবা বন্ধু হবে, উনি মনে হয় আমার সাথে মজা করতেছে। এই কথা বললাম ওই চোর ব্যক্তির সামনের দিকে যাইয়া চুরি করতে করতে পুরা ঘরের মাল সামান স্বর্ণ মুক্তা জহুরত গুলা একটা গাট্টির মধ্যে নিয়ে সামনের দিকে যায়। এমন টাইমে ফজরের আজান হয়ে গেছে। আজান হওয়ার পর মাথার মধ্যে একটা উদয় হইছে, হায়রে আমার না হুজুর কইছিল চুরি যে তো করতে আসছি ধনী মানুষের বাড়িতে। দেখবেন যখন টাকা পয়সা হইয়া যায় এই মানুষগুলা ধনী হওয়ার কারণে ধনী মানুষরা ঘুমায় দিনের 11টা 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমায়, ফজরের আগে অথবা ফজরের পরে, ঘুম থেকে ওঠে জোহরের সময়। এর চিন্তা করছে ধনী মানুষ বাদশা মানুষ ঘুম থেকে দেরিতে উঠবে, নামাজটা ফিরা লই। চোর মানুষ স্বভাব বালা, এবার নামাজে দাঁড়াইছে লগে ফুটলিটা রাইখা। আইরে আমার মুসলমান, নামাজে যখন দাঁড়াইছে এমন টাইমে বাদশাটার সজাগ হইয়া এবার নামাজের জন্য প্রস্তুতি নিবে। ওইটা দেখতেছে ঘরের আশেপাশে যত সিন্দুক গুলা ছিল প্রত্যেকটা সিন্দুকের মুখ গুলা খোলা। বাদশা কয় হাইরে এমন সর্বনাশ হইল, আমার বাড়ির যত মাল সামান ছিল আমার মাল সামান গুলা মনে হয় চুরি হয়ে গেছে। এবার পুরা বাড়ি খুঁজা বাদশার এবাদত খানাতে ডুইকা দেখতেছে, উমাগো ছোট্ট চুরি করে যাওয়ার সময় মনে হয় এ আল্লাহর বান্দা আল্লাহর ওলিটা আমারে চোরের কাছ থেকে মালগুলা বাঁচাইছে। এই কথা চিন্তা কইরা আসলে বাদশা দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে এই ব্যক্তি মনে হয় আমার মালগুলা বাঁচাইছে। এবার উনি নামাজ শেষ করে বাদশার দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে এক বাড়িতে গেলাম চুরি করতে, বাঁচছি কোনো রকম, কিন্তু এখন বাঁচমু কেমন কইরা? বাদশা ডাক দিয়া কয় কে গো আপনি? আমার পুরা বাড়ি চুরি হয়ে গেছে, বস্তার মধ্যে দেখলাম সব মালামাল, আপনি যে এখানে বইসা রইলেন আপনি মনে হয় আমার মালামাল গুলা রক্ষা করছেন চোরের হাত থেকে। আসলে কি রক্ষা করছে না নিজেই চুরি করছে? আসতে খুঁজে আসলে কি নিজে চুরি করছে? নিজেই চুরি করছে। নিজেই চুরি করার পরে এবার বাদশা কয় হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ, হুজুর এই চোরের কাছ থেকে আপনি আমার মালগুলার বাঁচাইছেন। উনি কয় না রে মিথ্যা কথা বলা যাবে না, গাউসে পাক কইয়া দিছে 2টা কাজ, নামাজ ছাইরো না আর মিছা কইও না, তাহলে যেই কোনো সময় বাচ্চা যাইবা। আমি মিছা কথা কই নাই রে, আমি বললাম না আমি নিজেই চোর। এবার বাদশা কয় দেখ শুনি রে এমন আল্লাহ বলা আমার ঘরে আইছে একটা চোরের বাঁচানের লাগা পুরীর দায় নিজের কান্দে নিতাছে।
হুজুর আমি বুঝছি এতদিন পর্যন্ত বায়াত নেওয়ার জন্য একটা পীর আমি তালাশ করছিলাম, তবে আপনার মতো পীর আমি আমার জীবনে দেখি নাই। আসলে কি এটা পীর না সোরা বেড়া? এটাই তো সোরা বেড়া, কারণ গাউসে পাকের নজর লাগা গেছে, এটা আর সুর থাকতে পারে না। বড় পীরের নজর লাগার কারণে একটা সুরেরও আমার আল্লাহ তাআলা কুদরতি নজরে ওলি বানায়া দেয়। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। বংশ তোমার হাসান হুসাইনি, হায়রে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা রানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার বাদশা ডাক দিয়া কই হুজুর এতদিন পর্যন্ত আমি পীরের তালাশ করলাম কিন্তু পাইলাম না, আজকে আপনি এমন একজন লোক আমার সামনে আসলেন একটা চুরির দায় থেকে বাঁচানোর জন্য। আপনি চুরির দায়টা আপনার কান্দে নিছেন। হুজুর গো, আজকে আপনি আমারে মুরিদ করে দিয়া যাবে। হুজুর আপনি যদি বলেন এই মুরিদ করানোর বিনিময়ে আপনি আমার যত মাল সামান আছে সব মাল সামান নিয়ে যাবেন, প্রয়োজনে আমার বাসায় আপনারা দিয়া দিমু, তবু আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। আরে ফেসে পড়ে গেলাম গা, বড় ফেসে বললাম না। এখন এত নিয়ম জানা আছে মুরিদ কেমনে করায়। উজু কইরাও, উজু কইরা ডান হাত বাড়াও, ডান হাত বাড়াইছে, আমার সাথে বলো জি হুজুর। বলো তুমি কোনোদিন নামাজ ছাড়বা না? ছাড়তাম না। বলো তুমি কোনোদিন মিছা কথা কইবা না? কইতাম না। এবার ওয়াদাটা কইরা এ মুসলমানের দলেরা যখন ওয়াদা করছে, ওয়াদা করার পর বাদশা কই হুজুর যেই মালগুলা বস্তায় আপনি না থাকলে সরে নিয়ে যাইতো, হুজুর আমার এই মালগুলা আমি আপনারে হাদিয়া দিলাম। সাউন্ড নাই? আছে সাউন্ড আছে, বেশি সাউন্ড। আমি মনে হচ্ছে আপনি আরো কইবেন যে এত সাউন্ড কি লেগে না, আমি লড়ি সরি যে লেগে জায়গা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। শেষ আমার 5 মিনিট আছে। আমি কথা বইলা ভাঙ্গে এখানে বসছি। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবা। এবার ওই মালের গাট্টিটা কাঁধের মধ্যে নিয়া এবার ওই চোরা মানুষটা বের হয়ে গেছেন। বের হওয়ার সাথে সাথে যখন ওই লোকটা বাইর হইছেন ফজরের নামাজের পরে যাইয়া আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আবার গেছে। হুজুর ডাক দিয়া কয় কিরে পাগলা চুরি কেমন করলা? কয় হুজুর আপনি জানলেন কেমনে? বলে কি জানতাম না, তুমি আমার কাছে মুরিদ হইছ আর আমি গাউসে পাক খবর লইতাম না। আরে গাউসে পাকের আল বাহদাতুল আসরার এবং সিররুল আসরার কিতাব পড়া দেখলাম আমার গাউসে পাক বলে আমার কাছে সহিভাবে মুরিদ হইয়া আমার তরিকা
তরিকা মোতাবেক যদি আমার কোনো মুরিদ চলাফেরা করে, দেশের যেই প্রান্তে থাকুক না কেন, তার একটা লুঙ্গি যদি তার ফরজটা তরক হইয়া যায়, আমি গাউসে পাক নিজ হাতে তার ফরজটারে ঠিক করে তারে আমি সুন্দরভাবে রাখি। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য গাউসে পাকের মুরিদদের বড় দাম, গাউসে পাকের মুরিদদের বড় সম্মান, গাউসে পাকের পথে কাদিরিয়া তরিকা মোতাবেক যারা চলাফেরা করে তাদের বড় সম্মান, তাদের বড় দাম, তাদের বড় ইজ্জত। আপনারা যারা এখনো তরিকা নেন নাই, বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, মুরিদ হন নাই, আমি আপনাদের কাছে আবদার করব, হক্কানি রব্বানি একজন মাশায়েখে আযম পীরের কাছে বায়াত গ্রহণ করবেন। বলে হুজুর পীর চিনবো কেমনে গো কেমনে? আল্লাহর নবী পীর চিনার উপায় বইলা দেয়, কয় ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। বলে হুজুর আল্লাহরে তো কোনোদিন দেখি নাই, তো আল্লাহর কথা মনে হবে কেমনে? বলে কেমনে মনে হবে জানো? পীরের আখলাক, পীরের তাকওয়া, পীরের চরিত্র, যখন ঈমান এবং আখলাক তাকওয়া দেখবা, দেখবা এগুলা আল্লাহর ভয়ের মতো কিনা, মানে আল্লাহর ভয় করার মতো কিনা। যদি দেখো হ্যাঁ ভয় করার মতো, মনে করবা এটাই হক্কানি পীর, এটাই হক্কানি পীর। এ মুসলমান, হুজুর গাউসে পাক ডাক দিয়া কয় তো চুরি তো করলা ঠিক আছে, এই যে বাদশারে বায়াত গ্রহণ করাইলা, মুরিদ রক্ষা করতে পারবানি? ডাক দিয়া কয় হুজুর মুরিদ রক্ষা করতে পারবো কিনা এটা বললাম না, তবে এতটুক বলতে পারি গো, আমি এতটুক কথা আপনারে বলতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনার কাছে আইসা যখন ওয়াদা করছি, আমি যখনই চুরি করতে গেছি, চুরি করার পর আপনার কথা মনে হইয়া আমি আল্লাহ তাআলার ইবাদত নামাজ আদায় করেছি। ও মুসলমান, এই নামাজের মাধ্যমে আপনি হেদায়েতের পথ পাবেন। এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো পীর বলে নাই নামাজ পড়ো না, কোনো পীর বলে নাই রোজা রাখো না। তো আপনি যদি সুন্নি দাবি কইরা নামাজ না পড়েন, আপনার কারণে সুন্নিয়তের বদনাম। আপনি সুন্নি দাবি কইরা যদি বাজে কাজ করেন, আপনার কারণে পুরা সুন্নিয়তের বদনাম। আপনি যদি সুন্নি দাবি কইরা গান বাজনা করেন, পেছন দিয়া নাম দেন উরুস মুবারক, আর বেটে নেন না নাচান, আল্লাহর কসম এটার কারণে পুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম। কথা কোন না ঠিক কিনা? হ্যাঁ, এর কারণে সুন্নিদেরকে মানুষ ভণ্ড বলতে পারে। আমার মুসলমান ইমানদারেরা, আমি অল্প একটা সময় আরেকটা ছোট্ট ওয়াকিয়া শোনায়া দেই। কষ্ট হবে আপনাদের? অল্প একটা সময়ে ছোট্ট ওয়াকিয়া শোনায়া দেই। মাহফিল কমিটির ভাইরা 9:30 বাজছে, আপনারা আপনাদের পরবর্তী আলেম নিয়ে আসবেন। আমি ছোট্ট ওয়াকিয়াটা শোনায়া দেই। ওই ওয়াকিয়া হইল হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন, প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার জামানার মধ্যে একজন আল্লাহর ওলির কাছে একটা নেশাখোর মানুষ গেছে বায়াত নিবার লাগা। হুজুর আমি নেশা করি, আমারে বায়াত গ্রহণ করান। হুজুর চিন্তা করলেন নেশাখোর মানুষ যদি বায়াত না গ্রহণ করাই, আমার সাথে একটা লসর কোনো কাজ করে বসবে। হুজুর কয় বায়াত নিলে তো কিছু কাজ করা লাগবে, নেশা ছাড়া লাগবে। হুজুর সব করাম, নেশা ছাড়তে পারতাম না। হুজুর আপনি আমার নেশা করার অনুমতি দিবেন? কয় না রে বাবা, না তুমি যদি বায়াত গ্রহণ করো নামাজ পড়া লাগবে। হুজুর সবচাইতে কষ্টের বিষয় তো এটা, আমি নামাজও পড়তে পারতাম না। হুজুর ডাক দিয়া কয় বায়াত মানে তো ওয়াদাবদ্ধ হওয়া, তো তুমি তো আমারে কোনো বিষয়ের ওয়াদাই দিতে পারো না, তাহলে তুমি কেমনে বায়াত গ্রহণ করবা? বলে রে বাবা, তাহলে একটা বিষয় বায়াত না, তুমি যদি আমার কাছে বায়াত গ্রহণ করো, তাইলে তুমি একটা জিকির করবা, যে জিকির হলো আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি সময় পাও লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারবানি। এটার ভিতরে হারাম। বলে হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো। বলে পারবা যে তো দাও, তোমার বায়াতে এটা তবে শর্ত আছে পাগলা। বলে হুজুর শর্তটা কি? বলে নামাজ যে তো পড়তে পারবা না বলছো, সাবধান, আমার কাছে মুরিদ হওয়ার পর যদি তুমি নামাজ পড়ো, তাহলে প্রতি ওয়াক্ত নামাজের জন্য 5টা করে জুতার বাড়ি খাইবা। এখন জুতার আগের জুতা কিন্তু এক না, আগের জুতা ছিল কাঠের খরম। কথা কয় না?
কি এর খরম? কাদের খরম? একক তো নামাজের জন্য এক একটা জুতার আঘাত পাইবা। হুজুর মাইনা নিলাম আপনার কথা মোতাবেক আমি এখন থেকে নামাজ পড়বো না, ঠিক আছে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। ওনার বাড়ি থেকে ওই হুজুরের বাড়ির দূরত্ব হলো 12 ঘন্টার রাস্তা, মানে দিনের অথবা রাতের অংশ পুরা শেষ হয়ে যায়। ওই পাগলা কই হুজুরের বাড়ি থেকে আসতে আসতে আমি মদের বাটিখানায় গেলাম, দয়া দেখলাম মদের বাটিখানা বন্ধ হয়ে গেছে, মানে ওই দিন রাত্রে আমি আর মদ পান করতে পারি নাই। আমি ঘরের মধ্যে মদের বাটিখানার মধ্যে যাইয়া যখন দেখলাম বাটিখানাটা বন্ধ, এবার আমি জিকির করতে করতে বাড়ির দিকে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিকির করতে করতে বাড়ির দিকে যাই রে, বাড়ির দিকে যাই, আমি যাওয়ার সময় আমি বাড়ির দরজায় যাইয়া আমার ঘরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্ত্রী খুশি মনে দরজাটা খুলে দিছে। আরে আমার স্বামী দি এতদিন নেশা করে বাড়িতে আসতো, আর আজগাদি আমার স্বামী নেশা করে আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ভরে আবার সালামও দেয়। আপনারা কোন জামাই যদি কোনো বাঁধে কাজ ছাড়ে, বউয়ের মনটা কি খুশি না বেজার? কিন্তু আমরা বেটারা এমন কাজ খারাপ, সিগারেট খায় বিড়ি খায় মুখে দুর্গন্ধ বানায়। তো আপনি যখন বাড়িতে যান আপনার বউ অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে, এটার দোষটা বউরে দিয়েন না। তখন আপনার বউয়ের আর আপনার বালা লাগে না, পাশের বাড়ির সুইটাডারে জোয়ানডারে বালা লাগে, কারণ আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, আপনি সিগারেট খাইয়ে মুখে গন্ধ বানিয়ে রাখছেন। এবার বলেন এগুলা কি খাওয়া যাবে না সারা লাগবে? এ মুসলমান মহিলা বড় খুশি হইয়া এবার স্বামীটারে করে শুইতে দিছেন, খাবারও দিলেন। খাবার দেওয়ার পর ওই মহিলার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘরে ঘুমায় গেছেন গা। তখন ঘরে ঘুমায় গেছে, এবার মহিলাটা ওই রাত্রবেলা খুশিতে আর ঘুমায় না, কারণ স্বামী এতদিন নেশা করতো। এখন মারহাবা কইতেন না? আরো জোরে কইন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।